ম্যাপ অফ রিসার্চ। রিসার্চের রোড ম্যাপ অনেকভাবে একজনের ক্ষেত্রে এক রকম হইতে পারে। তো আমি আমার ক্ষেত্রে আমি যেরকম পাইছি বা হচ্ছে আমি যেভাবে ফলো করছি আমি সেটাই জাস্ট শেয়ার করছি। ফার্স্ট অফ অল হচ্ছে মোটিভেশন না, আপনার রিসার্চের জন্য মোটিভেশন দরকার হয়। কারণ আপনি যখন রিসার্চে ইনভলভ হবেন, কাজে ইনভলভ হবেন, এটার ফলটা পাইতে আপনার ১ বছর কিংবা হচ্ছে আপনার ১.৫ বছরও লাগতে পারে। কারো আবার ৬ মাস, মিনিমাম ৬ মাস লাগবে, এটা স্বাভাবিক। মিনিমাম ৬ মাস লাগবেই আপনি এটার অ্যাক্টিভিটি বা হচ্ছে আপনি আসলে কি পাচ্ছেন আউটকাম এটা বোঝার জন্য। আমি যখন কাজ করি জানুয়ারি থেকে শুরু করছিলাম ২০২৩ সালে। তো আমি সেটা সেপ্টেম্বরে ২০২৩ এর সেপ্টেম্বরে গিয়ে আমি আসলে এটার ফিডব্যাক বা হচ্ছে আমার ফল আসা শুরু করছে আরকি। তো আপনার এই যে এই দীর্ঘ ৬-৭ মাস আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না, আপনি আসলে কি করতেছেন? আপনি কি পাচ্ছেন কাজের সেই ফিডব্যাকটা পাচ্ছেন কিনা? এত বড় কাজগুলো আপনি করছেন কিন্তু কোনো ফিডব্যাক নাই। তো এই ফিডব্যাক নাই, আপনি এটা বোঝার পরও আপনার এখানে থাকতে হবে এই রিসার্চ ফিল্ডে। তো সেটা হচ্ছে আপনার মোটিভেশন। এই মোটিভেশনটা আপনি যখন আপনাকে দিতে না পারবেন, আমরা কিন্তু দিতে পারবো না আপনাকে। সেলফ মোটিভেশন যদি আপনার থাকে তাহলে আপনি অটোমেটিক সামনে আগে যেতে পারবেন। তো রিসার্চের মেইন প্রথম ওয়ার্ডটা এবং মেইন বিষয়টা হচ্ছে গিয়ে মোটিভেশন থাকতে হবে, থাকতে হবে আপনার। আপনি যদি মোটিভেটেড না থাকেন তাহলে আপনি অনেক কাজ করে পরবর্তীতে যখন ফল পাওয়া আসলে শুরু হওয়ার কথা ছিল আপনি তখনই বিফলে চলে যাবেন এবং পরবর্তীতে সময়ে আপনার যে ক্যারিয়ারটা হওয়ার কথা ছিল সেই ক্যারিয়ারটা আর আপনার হবে না। এখানে ফুললি ডেডিকেশন দিতে হবে প্লাস মোটিভেশন থাকতে হবে আপনার। তো আপনি মোটিভেটেড হওয়ার পরেই আপনি ২ টা ধাপে কাজ করতে পারেন। যদি আপনার যদি কোনো ওয়েট ল্যাবে কাজ করার বা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট হোক বা কোনো প্রতিষ্ঠান হোক যেখানেই হোক না কেন, আপনি যদি ওয়েট ল্যাবে কাজ করার সুযোগ পান তাহলে করতে পারেন সেখানে। আর যদি আপনি ওয়েট ল্যাবে কাজ করার সুযোগ না পান তাহলে আপনাকে আর্টিকেল পড়া শুরু করতে হবে। যদি কেউ ল্যাব ওয়ার্ক করে এবং ল্যাব ওয়ার্কের পরও আর্টিকেল পড়ে, সাপোজ আপনি আজকে একটা টেস্ট করলেন, কি টেস্ট করলেন আপনি? এনজিওলাইটিক টেস্ট করলেন আপনার ল্যাবে আজকে, যে এনজিওলাইটিক অ্যাক্টিভিটি অফ ফ্র্যাক্সিন। তো আপনি কি করলেন যে এনজিওলাইটিক টেস্টটা আপনি আজকে করছেন ল্যাবে, আপনি রাতে গিয়া এনজিওলাইটিক টেস্টের উপর কিছু পেপার পড়লেন আর কিছু আর্টিকেল দেখলেন। তখন আপনি যখন ল্যাবে কাজ করলেন আজকে সকালে, রাতে গিয়া সেই আর্টিকেল গুলো দেখলেন ওই রিলেটেড, তখন আপনার কিন্তু বেসিক যে রিসার্চের যে কিছু কনসেপ্ট গুলো আছে আপনার কিন্তু ক্লিয়ার হবে এবং আপনি যেই সমস্যাগুলো ফেস করবেন সেটা আপনি পরবর্তীতে আপনার মেন্টর বা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন তাদেরকে বলতে পারবেন এবং আপনি সেটা সলভ আউট করতে পারবেন। এখন মাঝে অনেকের হচ্ছে ফ্যাসিলিটিস নাই বা সে পারতেছে না ল্যাবে কাজ করার জন্য, সে সরাসরি আর্টিকেল রিডিং করতে পারে, আর্টিকেল পড়তে পারে। তো আর্টিকেল পড়ার মাধ্যমে সে বেসিক্স যে রিসার্চটা সেটা বুঝতে হবে। বেসিক রিসার্চের বেসিকের মেইন বিষয় হচ্ছে যে আমি কি নিয়ে কাজ করতেছি, কেন করতেছি। অনেকে খুঁজেই পায় না আমি কি নিয়ে কাজ করব। যারা ফার্মেসিতে পড়ে বা হচ্ছে এই রিলেটেড যে বায়োলজিক্যাল ফিল্ডে পড়ে তারা অবশ্যই বুঝতে পারবে যে যেহেতু আমি বললাম ন্যাচারাল প্রোডাক্ট, তো শত শত কোটি কোটি ন্যাচারাল প্রোডাক্ট আছে, সেখান থেকে একটা কম্পাউন্ড বের করে কোনো আহামরি ঘটনা না। তো আমি বুঝতে পারবো আসলে আমি কোন দিকে কি কাজ করতে পারবো যখন সেই আর্টিকেলগুলো পড়বে এবং বেসিক রিসার্চটা বুঝতে পারবে। তারপরে সে আস্তে আস্তে রিসার্চের আর্টিকেলের যে স্ট্রাকচার আছে, আর্টিকেলের গঠন আছে, সেটা সে আসলে বোঝা শুরু করবে এবং সে সে সেটা আয়ত্ত করার চেষ্টা করবে। তারপরে আস্তে আস্তে সে হচ্ছে বিভিন্ন টুলস আছে রিসার্চের জন্য। যেমন আমরা যদি লেখালেখির কাজ করি সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বাদে অনেক টুলস থাকে, ল্যাটেক্স আছে, আপনি সেটাও ইউজ করতে পারেন। যদি আপনার ইচ্ছা থাকে আপনি সেটাও ইউজ করতে পারেন বা সেটাও শিখতে পারেন কাজ। তারপরে তাছাড়া বিভিন্ন আপনি যদি বায়োইনফরমেটিক্স এর কাজ করেন বা হচ্ছে রেফারেন্সিং এর যে টুলস গুলো আছে, হ্যাঁ, সেই টুলস গুলা সেই সফটওয়্যার গুলো আপনি শিখতে পারেন। এগুলো আপনি এরকম করতেন যে আমি ১ মাসে একটা টুলস শিখবো, তাহলে ৬ মাসে আপনি ৬টা টুলস শিখলেন। যেমন আপনি যদি ক্যাড বা ড্রাগ ডিজাইনের জন্য টুলস শিখেন সেক্ষেত্রে পাইরেক্স, পাইমল, হ্যাঁ, কেম 3D এগুলো আছে। তো আপনি সে আস্তে আস্তে একটা একটা করে শিখলেন সেখানে, সেগুলো শিখে 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 আপনি হচ্ছে আগাইলেন আস্তে আস্তে। দেন অনেকের প্রথম থেকে একটা ইচ্ছা থাকে যে আমি এই ফিল্ডে কাজ করব। তো সে চাইলে ফিল্ড চুজ করতে পারে যে হ্যাঁ আমি এই ফিল্ডে কাজ করব। যেমন আমরা বেশিরভাগই আমাদের এখান থেকে আমরা নিউরোলজিক্যাল যে ফিল্ডটা আছে আমরা সেটা চুজ করি। আমাদের এখানে নিউরোলজিক্যাল কাজগুলা খুব ইজিলি করা যায় বা ফ্যাসিলিটিস আছে বলতে গেলে। সেক্ষেত্রে নিউরোলজিক্যাল সায়েন্স আমরা দেখতে পারি, নিউরোলজিক্যাল যেই আছে। তারপরে সেখান থেকে আমার ইমিউনোলজি আছে। তারপরে আপনার
ইনফ্লামেশন যে সেক্টরটা আছে ওগুলো দেখতে পারেন, বা ফার্মাকোলজিক্যাল যে সেক্টরটা আছে সেগুলো দেখতে পারেন। অনেকে আবার শুধু বায়োইনফরমেটিক্সই পছন্দ, তাহলে সে শুধু বায়োইনফরমেটিক্সই করতে পারে। বায়োইনফরমেটিক্স অনেকটা ভাস্টলি হচ্ছে একটা সেক্টর। তো আমরা পরবর্তীতে বায়োইনফরমেটিক্স নিয়েও কথা বলবো, বায়োইনফরমেটিক্স এর বেসিক নিয়েও কিছু কথা বলবো, প্লাস আরেকটা ক্লাসে আমরা ডাটা কালেকশন, যে রিভিউ আর্টিকেলের জন্য কিভাবে ডাটা কালেকশন করতে হয় সেটা করব, এবং আপনাদের যারা আগ্রহী তাদেরকে আমরা প্রজেক্ট দেব, যাতে পরবর্তী সময়ে আপনারা co-author হিসেবে আপনাদের আর্টিকেল থাকে। তো আপনি ফিল্ড চুজ করলেন, প্লাস হচ্ছে আপনি কাজ শুরু করে দিলেন। এখন অনেকের প্রশ্ন থাকে, আমি আর্টিকেল কোথা থেকে পড়বো, কি পড়বো আর্টিকেল? দেখেন, প্রতিটা ডিপার্টমেন্টেরই টিচার আছে, সিনিয়র আছে, বা অনেকেই আছে যারা কাজ করে, রিসার্চের কাজ করে। আপনি চাইলে সেই টিচারদের প্রোফাইল দেখতে পারেন যে সে আসলে কি ধরনের কাজ করতেছে, সে কোন টাইপের নলেজ গ্যাদার করতেছে, বা সে কোন ফিল্ডকে টার্গেট করে কাজ করতেছে। আপনি সেই আর্টিকেল গুলো পড়ার পরে আপনার একটা ধারণা হবে, হ্যাঁ আমিও তাহলে এই আর্টিকেল নিয়ে বা এই বেসিসে এই ধরনের স্টাডি করতে পারি, বা এই ধরনের রিসার্চ আমি করতে পারি। আপনার ডিপার্টমেন্টের সিনিয়র আছে, তাদেরও দেখতে পারেন আপনি। আপনার যদি তাও না থাকে, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আদার যে ইউনিভার্সিটি গুলো আছে আমাদের বাংলাদেশের হোক বা বাইরের হোক, বাইরের সাথে আমাদের পার্থক্য তো বুঝে নিই, ল্যাবের যে ফ্যাসিলিটিস আছে। তো আমি বলবো যে বাংলাদেশেরই যারা সেম ডিপার্টমেন্ট, আপনি ফার্মেসিতে পড়েন, তো আপনার রাজশাহী ইউনিভার্সিটির ফার্মেসির যে টিচাররা আছে, যে স্টুডেন্টরা আছে, তাদের যে প্রোফাইলগুলো আছে, রিসার্চ গেট হোক, গুগল স্কলার হোক, তাদের প্রোফাইলগুলো আপনি অ্যানালাইসিস করেন, তাদের প্রোফাইলগুলো দেখেন, তারা কোন ধরনের কাজ করতেছে, তাদের আর্টিকেলগুলো পড়েন। এবং আপনার যদি মনে হয় আপনার এখানে করার জন্য সেই ফ্যাসিলিটিস আছে, তাহলে আপনি নেমে পড়েন ওখানে কাজ করার জন্য।